তারা তো বিএনপি বা কমিউনিস্ট পার্টি বা জামাত বা অন্য কাউকে ক্ষমতা বসানোর জন্য তারা বলে নাই। তারা বলেছিল ওভারঅল দেশে একটা সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণ নির্বাচন, এটা তারা চেয়েছিল। সব দেশে যেতে পারে এবং তারা যদি আমাদের উন্নয়নের পার্টনার বলেন, ব্যবসায়িক পার্টনার বলেন, সেই কারণে তাদের অভিমানটা থাকতেই পারে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। সেটা তারা চেষ্টা করেছে, তারা বলেছে, সরকার কথা শুনে নাই এবং ভারতকে দিয়ে চাপ দিয়ে সেখান থেকে তারা সরিয়ে নিয়েছে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে তাদের জায়গা তারা এখনও আছে। এখনও মার্কিন যুক্তরাষ্ট্র তারা পরিষ্কার বলেছে এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়নি, মোটেই নির্বাচন বলেন এটা। ইউরোপিয়ান ইউনিয়নও ওই জায়গাতেই আছে। এখন একটা সরকারের সাথে আরেকটা সরকার দ্বিপাক্ষিক আলোচনা করবে, স্বার্থ সংক্ষেপে আলোচনা করবে, তারা আদান প্রদান করবে, ব্যবসা করে, স্বাভাবিক। যে এরশাদ ক্ষমতায় ছিলাম, সেটা সংসদ ভেঙে দিয়ে ক্ষমতায় এসেছিল। তার সাথে কি পৃথিবীর সমস্ত দেশগুলিকে ব্যবসা বাণিজ্য করে নাই, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি? করেছে তো, সারা পৃথিবীতেই করে। এখন বাইডেন যে চিঠিটা দিয়েছিল সরকারের সাথে সম্পর্কটা এগিয়ে নিতে চায় বা একসঙ্গে কাজ করতে চায়, সেটা একটা জিনিস। সরকার টু সরকার সেটা করেই থাকে। আর নির্বাচনটাকে যে তার গ্রহণযোগ্য বা সঠিক নির্বাচন হয়নি, সেটা তারা যেমন মনে করে, এদেশের মানুষও তেমন মনে করে, আওয়ামী লীগও তা বিশ্বাস করে। তার ওই নির্বাচনে ভোট হয়নি, প্রকৃতপক্ষে ভোট হয়নি। কোনো জায়গায় 5%, 7%, 10% ভোট হয়েছে, কোনো জায়গায় 100% ভোট হয়েছে, কোনো জায়গায় 3 জেলে একটা ভোটও পড়ে না, কয়েকটা কেন্দ্রে। ওটাকে ভোট বলে। আর ভোটের সবচেয়ে প্রধান যেটি, সেটা হলো ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতা আছে, বিএনপি যেতে পারে, জাসদ যেতে পারে, সিপিবি যেতে পারে। এইবারে যে নির্বাচনটা হলো, ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই। ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ তো নেই। যাকে নির্বাচিত করবে সেই নির্বাচিত হবে, তার বাইরে কারো নির্বাচনের সুযোগ নেই। সে আওয়ামী লীগ হোক, আর আওয়ামী লীগের স্বতন্ত্র হোক, বা জাতীয় পার্টি হোক, বা জাসদ হোক, বা রাহাত খান মিনের দল হোক, বা জেনারেল ইব্রাহিম বলেন। জেনারেল ইব্রাহিম তো একটা লোক দেখেন, তার বাড়ি চিটাগাং, সে কক্সবাজার গিয়ে সে নির্বাচিত আসলো, তার ওখানে 10টা লোক আছে। তাকে আওয়ামী লীগ যদি ভোটটা না দিত, কেন নৌকা মার্কা দিলেও, নৌকা মার্কা বাতিল হয়ে গেছিল, জেনারেল ইব্রাহিম তো 50টা ভোটও পেত না। সেখানে এমপি হয়ে আসছে, অনেক ভোট এমপি হয়ে আসছে। তার মানে কি? তার মানে সরকার যাকে যেখান থেকে নির্বাচিত করে নিয়ে আসবে সেই এমপি হবে, আর সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই। তাহলে সেটাকে আমি নির্বাচন বলবো? আজকে ইন্ডিয়া নির্বাচন হচ্ছে, আমরা একটু আগে আলোচনা করতেছিলাম যে আবারও কে যাবে, মোদি জয়লাভ করবে নাকি ইন্ডিয়া জোট জিতবে। এখন আমাদের ভিতরে একটা আছে যে আলোচনার মধ্যে আছে, কিন্তু বাংলাদেশের 2024 সালের নির্বাচন কি এমন কোনো আলোচনা ছিল? ছিল না। আওয়ামী লীগের ক্ষমতা যাবে, তার আর কেউ নেই। এখন ধরেন এই যে উপজেলা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে একই জিনিস, কে জিতবে? হয় আওয়ামী লীগ জিতবে, না আওয়ামী লীগ স্বতন্ত্র জিতবে। আর ছোটোখাটো 2-1 সিটে ফটো তারা এইটা করেছে, বিএনপি যারা করেছে তারা জিততে পারে। এবং কতখানি আমরা কত অধপতনে আমাদের গেছে দেখেন। 24 সালের নির্বাচনে 28টি রাজনৈতিক দল, নিবন্ধন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করলো। আজ এই যে উপজেলা নির্বাচনে 3টি দল বাদে, এমনকি জাতীয় পার্টি বিরোধী দল, তারাও একটা মনে হয় একটা না 2টা প্রার্থী দিয়েছিল। আর জাসদিনু আর হাসান মেননের দল ছাড়া আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করে নেই। আওয়ামী লীগ নিজেও নির্বাচনে প্রতীক নিয়ে অংশগ্রহণ করলো না। কেন করলো না? আইন তো আছে। এই প্রতীক যখন তারা এই প্রতীকে নির্বাচন করার জন্য তারা যখন বোঝানোর চেষ্টা করলো, ইন্ডিয়াতে আছে, অমুক জায়গা আছে, পৃথিবীর অমুক জায়গা আছে, স্থানীয় সরকার দলীয় প্রতীকে নির্বাচন হওয়া উচিত, কত যুক্তি দেখালো। আমরা তখন কত যুক্তি দেখিয়েছিলাম যে এটা ঠিক না, তাহলে সুশীল মানুষ কেউ যদি ইচ্ছা করে সে নির্বাচন করতে পারবে না। এখন আবার কী করলাম? প্রতীক উঠিয়ে দেবে, ইচ্ছা করলে উঠিয়ে দেবে। উঠিয়ে দিয়ে কী করলো? উঠিয়ে দেওয়ার কারণ হলো, যদি নৌকা প্রতীক যদি উপজেলা চেয়ারম্যানকে দিয়ে দেয় দল, এখানে আপনার ধরেন 450-টার উপরে নির্বাচন হবে, হয়তো 50 থেকে 100টা নৌকা প্রতীক জিতবে, আর সব নৌকা হারবে, আর সব জায়গায় নৌকা হারবে। এই নৌকা হারার লজ্জা থেকে বাঁচার জন্য এখন বলে না, দলীয় প্রতীক আমরা নির্বাচন করবো না। আরে আইন করলে সব কিছু করে এখন আমরা নির্বাচন করবো না কেন? হ্যাঁ, যদি বিএনপি নির্বাচনে যেত তাহলে কিন্তু দলীয় প্রতীক থাকতো, আমি নিশ্চিত বলছি। যদি বিএনপি নির্বাচন যেত দলীয় প্রতীক থাকতো। তারপরে আওয়ামী লীগ একটা মারাত্মক অপরাধ যেটা করেছে, এই অপরাধটা শেষ নেই, যে তার দলের গঠনতন্ত্রে আছে একজনকে মনোনয়ন দিবে, তার পক্ষে সবাই নির্বাচন করবে, যদি কেউ বিরোধিতা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যদি কেউ বিদ্রোহী প্রার্থী হয় তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আরে বাবা, পৃথিবীর কোন দেশ আছে যে আমি দলের প্রতীকতে নমিনেশন দিলাম, দেওয়ার পরে আমি বললাম যার মধ্যে দাঁড়িয়ে যাও? এটা কি ছেলে খেলা নাকি তামাশা না বানরের খেলা? না, এগুলো আওয়ামী লীগের বিষয়, আওয়ামী লীগের বিষয় না, আপনারা এটা আওয়ামী লীগের বিষয় হতে পারে না। আন্দোলন এটা রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রে আওয়ামী লীগের একার না, এটা রাষ্ট্রীয় ব্যাপার। আমার দলীয় গঠনতন্ত্র, আমি থাকবো, নির্বাচন করতে পারে না, এটা পারে না, পারে না, কোথাও পারে না, আমরা পারি না, সেটা আলাদা কথা।
আমরা পারি নাই সে আলাদা কথা। তার কারণ ডাকাত যখন একটা বাড়িতে যখন ডাকাতি হয়, ওই বাড়িতে যদি একটা বন্দুকও থাকে, ডাকাতের সংখ্যা যখন বেশি হয়ে যায়, তখন বাড়িওয়ালাকে জিম্মি করে তার তালা চাবি, সিন্ধুকের তালা চাবি বাড়ির কাছে থাকার পর সেখান থেকে কেড়ে নিয়ে ডাকাতি করে নিয়ে তার যা থাকে সোনা দানা গহন নিয়ে চলে যায়। তো এখন ডাকাতের কবরে পড়ছে তো আমরা। আজকে একটা জোট হয়েছে, আজকে তরমুজের সিন্ডিকেট বন্ধ করতে পারে না, ডাবের সিন্ডিকেট বন্ধ করতে পারে না, পেঁয়াজের সিন্ডিকেট বন্ধ করতে পারে, তেমনি নির্বাচনের একটা সিন্ডিকেট হয়েছে। এই সিন্ডিকেট কারা? এই সিন্ডিকেটের সাথে সেনাবাহিনী জড়িত, এই সিন্ডিকেটের পুলিশ জড়িত, র্যাব জড়িত, প্রশাসন জড়িত, আপনার জড়িত, সুশীল কি বলে আপনার এসপিডি সব জড়িত। তো আরে বাবার একটা অনৈতিক একটা জিনিস, মানুষকে ভোট দিতে দিবে তাহলে না। করণীয়টা কি? করণীয় আছে, জনগণ চেষ্টা করতেছে, করণের চেষ্টা করতেছে, অবশ্যই জনগণ একদিন সফল হবে। অবশ্যই জনগণ, ভারতের সাথে পাকিস্তান দেশ স্বাধীন হওয়ার পর, পাকিস্তান স্বাধীন হওয়ার পরে কি তো 48 সাল থেকে তো আন্দোলন শুরু হয়েছে, 24 বছর পরে আমরা গিয়ে স্বাধীনতা লাভ না, করছি। আপনারা যে স্টাইলে আন্দোলন করছেন, আপনারা মনে করেন আমাদের যে স্টাইল, আমরা সরকারকে সঠিক স্টাইলে আছে, আমরা নাড়াতে স্টাইলে আসি পারবেন? বলেই দেখেন, আমরা স্টাইলে আসি বলেই বিএনপি নেতৃত্ব বা বিরোধী দলের জোটের কথা এদেশের মানুষ শোনে বলেই 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। ধন্যবাদ। আবার এখন দেখেন আওয়ামী লীগ সর্বশক্তি ব্যয় করেছে, 4জন 5জন করে প্রার্থী দিয়েছে উপজেলা, মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে না। তার কারণ বিরোধী দল বলছে এই দেশে ভোট হচ্ছে না, জনগণ অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এই ভোটের কোনো মূল্য নাই, মানুষ বিশ্বাস করেছে। এই বিশ্বাস মানুষের ভিতরে থাকলে একসময় না একসময় ধন্যবাদ। একটি